সেন্সেই কত বছর পর্যন্ত জাপান যাওয়া যায়? অনেকেই আমাকে এই প্রশ্নটা করে থাকেন যে, বয়সের কোনো লিমিটেশন আছে কিনা জাপান যাওয়ার জন্য? সোজা কথায় আসলে সরকারিগতভাবে কোনোভাবেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে কোথাও জাপানে যাওয়ার কোনো নির্দিষ্ট বয়সের সীমা দেওয়া নেই। কিন্তু আপনার যদি আনঅফিসিয়াল এর কথা আসলে চিন্তা করেন, বয়সের একটা চাহিদা তো সব ক্ষেত্রেই আছে, তাই না? একই রকম যোগ্যতা সম্পন্ন যদি ২ জন মানুষ থাকে, ধরেন আপনি বিয়ে করতে গেছেন। এখন একই ধরনের যোগ্যতা সম্পন্ন ২ টা ছেলে। সব দিক থেকে সবকিছু মিল আছে। বাট একজনের বয়স হচ্ছে ৪০ বছর, আরেকজনের বয়স হচ্ছে ৩০ বছর। কাকে আসলে পছন্দ করার সম্ভাবনা বেশি? অবশ্যই যার বয়স কম, তাই না? তো এটা আসলে অফিসিয়াল কোনো রুলস তো আসলে এরকম নাই। বাট আপনি কোম্পানির দিকগুলো যদি চিন্তা করেন, তাহলে যদি ৩৫ বছরের মধ্যে যদি বয়সটা থাকে, তাহলে খুবই ভালো হয়। কিন্তু এর মানে এই না যে ৩৫ বছরের বেশি যার বয়স হয়ে গিয়েছে সে আসলে এপ্লাই করতে পারবে না, সে যেতে পারবে না। এরকমটা বলার কোনো সুযোগ নেই। আমি যে আপনাকে সেটা বলব, এরকমটা আসলে বলার কোনো সুযোগ নাই। আপনাকে যদি কোম্পানি নিতে চায়, তাহলে যেকোনো বয়সী নিতে পারে। ৩৫ বছর ওভার হয়ে গেলেও নিতে পারে, ৪০ বছরেও নিতে পারে। বাট আপনি যদি একদম সেফ থাকতে চান, তাহলে আপনার ৩৫ বছরের মধ্যে থাকাই ভালো। বাট তারপরও কারো যদি যে ৩৫ বছর একটু ওভার হয়ে গিয়েছে, আপনার হাতে যদি সময় থাকে এবং জাপান ছাড়া যদি অন্য কোনো সুযোগ না থেকে থাকে আপনার কাছে, তাহলে আপনি জাপানি ভাষাটা শিখতে পারেন। এই ক্ষেত্রে আপনার কোনো লস নাই। আপনি জাস্ট যে ভাষাটা শিখতেছেন এইটাই হচ্ছে আপনার এফোর্ট। আপনি যদি জাপান যেতে পারেন তাহলে আপনার ফাইনাল যে ভিসা প্রসেসিং এর যে বিষয়গুলো ওগুলোর যে খরচ সেগুলো আপনার লাগবে। আর আপনি যদি জাপান না যেতে পারেন তাহলে এইসব খরচগুলো আপনার লাগবে না। যেই কারণে আপনার হাতে যদি অন্য কোনো অপশন না থেকে থাকে তাহলে আপনি জাপানি ভাষাটা শিখে রাখতে পারেন। কারণ আপনি যদি জাপানি ভাষায় ভালো একটা দক্ষতা অর্জন করতে পারেন, আপনি যদি জাপানে নাও যেতে পারেন, আপনার যদি এদিকে অনার্স কমপ্লিট করা থাকে, বাংলাদেশে অনেক ইন্টারন্যাশনাল কোম্পানি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, জাপানিজ অনেক কোম্পানি আছে যেগুলোতে দোভাষী আসলে দরকার। আপনি বিডি জবসে যেকোনো জব প্ল্যাটফর্মে একটু সার্চ দিলেও দেখতে পারবেন যে ভালো, ভালো সেলারিতে কিন্তু বাংলাদেশেই জব আছে। তো একটা ভাষা শিখলে স্কিল আসলে তো আপনার ফেলনা যাবে না। আপনার যদি লাক ফেভার করে তাহলে তো আপনি জাপান চলেই গেলেন। আর যদি তা নাও যেতে পারেন, আপনার এই যে সময়টা অযথা তো আপনি হয়তো নষ্টই করতেন। আপনি সেই সময় ভাষাটা শিখে রাখতে পারেন। তাহলে দেখা যায় আপনার যদি অন্য দিকের যোগ্যতা সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনি বাংলাদেশেও কোনো বেটার জবে জয়েন করে যেতে পারেন। আপনার একটা ভাষা জানার কারণে আপনার যে সেলারি লেভেল হবে বাংলাদেশেও, সেইটাও অন্য কোনো যেকোনো অনার্স মাস্টার্স করা ভালো ইউনিভার্সিটি থেকে তারপরও দেখা যায় এটা রিচ করতে পারবে না। আসলেই। ট্রাস্ট মি। আপনি এটা একটু খোঁজ খবর নিয়ে দেখেন। জাস্ট একটা ভাষায় ভালো দক্ষতার কারণে এত বেশি টাকা সেলারি পাচ্ছে আর এত কিছু পড়াশোনা করেও আসলে সেটা রিচ করা যাচ্ছে না। আসলেই বিষয়টা এমন। তো আসলে বয়সের কোনো লিমিটেশন নাই। মূল কথা হচ্ছে সেইটা। বাট ৩৫ বছরের মধ্যে থাকলে ভালো হয়। বাট তারপরেও আপনার যদি ইচ্ছা হয় যে আপনি জাপানি ভাষা শিখবেন, আপনি একটু ট্রাই করে দেখতে চান, আপনি ভাষা তো অবশ্যই শিখতে পারেন। তারপর যদি আপনার লাক ফেভার করে, যদি আপনার রিজিক থাকে জাপানে তাহলে তো আপনি চলে যেতে পারবেন। অন্যথায় আপনি দেখা যায় বাংলাদেশেও এটা কাজে লাগাতে পারবেন। যেকোনো একটা ভাষা শিখে রাখলে আপনি ইংলিশ শিখে রাখেন, জাপানিজ শিখে রাখেন। কয়েকটা ভাষা শিখে রাখলে দেখা যায় ইন্টারপ্রেটার বা দোভাষী হিসেবে অথবা অন্যান্য সেক্টরেও আপনার ভালো সুযোগ রয়েছে। ওকে? তো আজকের আলোচনা ছিল এই পর্যন্তই। আরো কোনো প্রশ্ন থাকলে আপনার জানার বিষয় থাকলে সবগুলো নিয়ে আস্তে, আস্তে ভিডিও আসবে। তারপরে যদি কোনো জানার বিষয় থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে জানিয়ে দেব অথবা আপনাকে কমেন্টেও জানিয়ে দেব। আর আপনি যদি জাপানি ভাষা শিখতে চান তাহলে আমাদের কোর্সে জয়েন করতে আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। দেখা হবে হয়তো কোর্সের ক্লাসে অথবা পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই দ্য ওয়ে, আমি হাসিব খান সেন্সেই। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। জামাত।